সবকিছু যখন শান্ত মনে হচ্ছিল, ঠিক তখনই মাত্র 1 মাস বয়সী একটি বুনো শূকরের বাচ্চা হঠাৎ একটি চিতাবাঘের মারাত্মক আক্রমণের শিকার হয়ে যায়। গাছের রাজা নামে পরিচিত এই রহস্যময় শিকারী আসলে কতটা ভয়ঙ্কর, আর এটি কি আজও চীনের জঙ্গলে টিকে আছে? এটি থাইল্যান্ডের ঘন বর্ষাবন, যেখানে প্রতিটি মুহূর্তে জীবন ও মৃত্যুর খেলা চলে। এই জঙ্গলের মধ্যেই একদল বানর খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু হঠাৎ তাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু এসে হাজির হলো। একটি চিতাবাঘ নিঃশব্দে গাছের ফাঁক দিয়ে সামনে এগিয়ে আসছিল। প্রায় 1 মিটার লম্বা এবং 16 থেকে 40 কেজি ওজনের এই শিকারীকে জঙ্গলের সবচেয়ে দক্ষ আরোহী হিসেবে গণ্য করা হয়। এর খাদ্য তালিকা অত্যন্ত বৈচিত্র্যময়। হরিণ, বুনো শূকর, বানর, পাখি এবং নানা ধরনের ছোট প্রাণী এর শিকারে পরিণত হয়। প্রয়োজনে এটি পানিতেও নেমে মাছ শিকার করতে পারে। সাধারণত চিতাবাঘ রাতের বেলায় শিকার করে এবং একাকী জীবন পছন্দ করে, কিন্তু এই মা চিতাবাঘের পরিস্থিতি ছিল ভিন্ন। তার দুটি ছোট শাবক ছিল, যাদের বাঁচিয়ে রাখতে প্রতিদিন প্রচুর খাবার প্রয়োজন হতো। ক্ষুধা এবং মাতৃত্বের দায়িত্ব তাকে দিনের বেলায় শিকার করতে বাধ্য করেছিল। গাছে ওঠার ক্ষেত্রে তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। শক্তিশালী থাবা এবং পেশিবহুল শরীরের সাহায্যে সে মুহূর্তের মধ্যেই উঁচু গাছে উঠে যেতে পারত। তার ধারালো দাঁত ও শক্তিশালী চোয়াল বড় শিকারকেও সহজে পরাস্ত করতে সক্ষম ছিল। একসময় সে গাছের ডালে বসে থাকা কয়েকটি বানরকে লক্ষ্য করল, কিন্তু দিনের আলোয় তার উপস্থিতি গোপন রইল না। বানরগুলো বিপদ বুঝে দ্রুত পালিয়ে গেল। প্রথম সুযোগটি হাতছাড়া হয়ে গেল। ক্ষুধার্ত মা চিতাবাঘ আবারও সামনে এগিয়ে চলল। কিছুক্ষণ পর তার চোখে পড়ল একটি হর্নবিল পাখি, যা গাছের ডালের মধ্যে খাবার খুঁজছিল। হর্নবিল সাধারণত উঁচু গাছে থাকে, যেখানে স্থলচর শিকারীরা সহজে পৌঁছতে পারে না। কিন্তু চিতাবাঘ কোনো সাধারণ শিকারী নয়। সে অত্যন্ত সতর্কভাবে গাছে উঠল এবং ধীরে ধীরে শিকারের দিকে এগিয়ে যেতে লাগলো। প্রতিটি পদক্ষেপ ছিল নিখুঁতভাবে হিসাব করা, কিন্তু শেষ মুহূর্তে দূরত্বের হিসাব ভুল হয়ে গেল। তার লাভ লক্ষ্যভ্রষ্ট হলো এবং হর্নবিল মুহূর্তের মধ্যে উড়ে পালিয়ে গেল। দ্বিতীয় শিকারও ব্যর্থ হলো। এখন পরিস্থিতি আরো সংকটময় হয়ে উঠল। 2 দিন ধরে সে নিজের শাবকদের থেকে দূরে ছিল, কিন্তু শিকার ছাড়া তার ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না। যে কোনো মূল্যে তাকে খাবার জোগাড় করতেই হতো। এবার সে মাটির দিকে মনোযোগ দিল। ঠিক তখনই ঝোপের আড়ালে সে একটি বুনো শূকরের পরিবারকে দেখতে পেল। একটি মা বুনো শূকর তার বাচ্চাদের নিয়ে খাবার খুঁজছিল। ছোট ছোট শূকরগুলো মাটির নিচে শিকড় ও কন্দ খুঁজতে ব্যস্ত ছিল। চিতাবাঘের চোখে আবার আশার আলো জ্বলে উঠল। ছোট শূকর ছিল তার জন্য আদর্শ শিকার, একটি সফল শিকার তার নিজের ক্ষুধা মেটাতে এবং শাবকদের জন্য প্রয়োজনীয় দুধ উৎপাদনে সাহায্য করতে পারত। সে ধীরে ধীরে ঝোপঝাড়ের আড়াল ব্যবহার করে সামনে এগোতে লাগলো, কিন্তু মা বুনো শূকর ছিল অত্যন্ত সতর্ক। সে প্রতিনিয়ত নিজের বাচ্চাদের উপর নজর রাখছিল। তাই চিতাবাঘকে ধৈর্য ধরে সঠিক মুহূর্তের অপেক্ষা করতে হলো। অবশেষে একটি ছোট শূকর ভুল করে দল থেকে কিছুটা দূরে চলে গেল। এটাই ছিল সেই সুযোগ যার জন্য চিতাবাঘ অপেক্ষা করছিল। বিদ্যুতের মতো দ্রুত গতিতে সে ঝাঁপিয়ে পড়ল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ছোট্ট শূকরটি তার শক্তিশালী থাবার মধ্যে বন্দী হয়ে গেল। 2 দিনের কঠোর পরিশ্রম অবশেষে সফল হলো। এই শিকার শুধু খাবার নয়, বরং তার শাবকদের বেঁচে থাকার আশাও ছিল। একসময় চীনের বিস্তীর্ণ অঞ্চলে চিতাবাঘের বিচরণ ছিল। উত্তরে শানসি থেকে দক্ষিণে হাইনান, পশ্চিমে তিব্বত এবং পূর্বে তাইওয়ান পর্যন্ত এর উপস্থিতির প্রমাণ পাওয়া যেত। কিন্তু বন ধ্বংস এবং মানব কার্যকলাপ বৃদ্ধির ফলে ধীরে ধীরে এর সংখ্যা কমতে শুরু করে। আজ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে চীনের মাত্র কয়েকটি সীমান্তবর্তী এলাকাতেই এর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। এই কারণেই চিতাবাঘকে এখন প্রথম শ্রেণীর জাতীয় সংরক্ষিত বন্যপ্রাণীর মর্যাদা দেওয়া হয়েছে। একসময় যে শিকারী পুরো জঙ্গলের রাজত্ব করত, আজ সে নিজেই নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে। প্রশ্ন হলো, ভবিষ্যৎ প্রজন্ম কি এই অসাধারণ প্রাণীটিকে শুধুমাত্র ছবিতে দেখবে, নাকি এটি আগের মতোই জঙ্গলে টিকে থাকবে? এর উত্তর এখন অনেকটাই মানুষের হাতে।